বাসায় কলা থাকলে যদি অতিরিক্ত পেকে যায় তাহলে ফেলে না দিয়ে কলাগুলো দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন মজাদার একটা পিঠা। প্রথমে আমি কলাগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর ব্লেন্ডার জগে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম আর 1 চা চামচ চিনি। কলাটা যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনি না দিলেও হবে। একদম মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা কলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়া আর 1/3 কাপ আটা, হাফ চা চামচ বেকিং পাউডার, সামান্য লবণ। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কলারের ব্যাটারটা একেবারে পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না, এরকমই হবে, দেখে হয়তো বোঝা যাচ্ছে। কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেলে চামচের সাহায্যে একে একে দিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখেছি। এক পাশ কিছুক্ষণ ভেজে অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। এভাবে 2 পাশটা ভেজে নিচ্ছি। এমন সুন্দর একটা কালার চলে আসলে উঠিয়ে নিচ্ছি। পিঠাটা যে কি অসম্ভব মজার হয় একবার বানালে বুঝতে পারবেন। তাই আজ থেকে কলা অতিরিক্ত পেকে গেলে ফেলে না দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ।